সেই ধনী ভদ্রলোক দেখছেন ছেলেটা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কোলে নিয়ে বলছে, খোকা তুমি মিঠাই চেয়েছিলে না, তুমি খেলনা চেয়েছিলে না, চলো আমি তোমাকে কিনে দিচ্ছি। কোল থেকে নেমে হাও মাও করে কাঁদছে আর বলছে, এখন আমার ক্ষুধা নাই, আমি মিঠাই চাই না, আমি খেলনা চাই না, আমি আমার মাকে চাই। আমার মা কোথায়? আমি আমার মাকে চাই। যেদিন এই জগৎ সংসারে এসে কামনা বাসনাকে ফেলে শুধু নামকেই খুঁজে বেড়াবো, অন্য কিছু প্রয়োজন নাই, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়, এইখানেই নামের সার্থকতা। অনুসংকীর্তনম, আনুগত্যে ভজন ছাড়া আমরা কিছু পাবো না। আনুগত্যে ভজন কেমন জানেন? কথাটি হৃদয় দুর্বল হয়ে যায়, আবেগ চলে আসে। আপনাদের বাড়িতে পোষ্য কুকুর যদি থাকে, তাহলে দেখবেন আপনি যখন খেতে বসেন না, তখন দূর থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মালিক আমি তো তোমার আনুগত্য নিয়ে পড়ে আছি, আমিও ক্ষুধার্ত, কিন্তু যেহেতু তোমার আনুগত্যে আছি, আমি তো তোমার কাছে গিয়ে জোর করে নিতে পারি না। ওই অন্যের দিকে তাকিয়ে থাকে। মালিক কি করে জানেন? মালিক খেতে খেতে অবশিষ্ট কিছু রেখে দিয়ে ওর দিকে তাকায়, তো তোমার আনুগত্যে আছে, এই জন্য এক মুঠো অন্ন প্রতিদিন ওর জন্য বরাদ্দ করে রাখে। যেদিন সাধুগুরু বৈষ্ণবের কুকুর হয়ে তাদের আনুগত্যে চেয়ে থাকতে পারবো তাদের দিকে, তখনই হয়তো সাধুগুরু বৈষ্ণব তার কৃপা ধন, তার অনুভূতি ধন কিঞ্চিত আমায় দেবে। কোথায় আনুগত্য? আমি পণ্ডিত, আমি বক্তা, আমি শ্রোতা, এই সাধারণ অভিমানেই তো দিন কেটে গেল, আনুগত্য তো নিতে পারলাম না। আনুগত্য চাই। আনুগত্য কেমন জানেন? এই জন্য মহাপ্রভুর চরণে, শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করতে হবে, হে পরমারাধ্য, তুমি যে রাধা রস সুধা নিধি অমৃত মাধুর্য পান করছো প্রতিক্ষণে ক্ষণে, তোমার ওই পান থেকে অধর অমৃত হস্তকরবের পার্শ্ব দেশ থেকে দু এক ফোঁটা যেন আমার জন্য ঝরে পড়ে, আমি যেন সেই অমৃত পেয়ে ধন্য হতে পারি। আচ্ছা, পান করতে গেলে মাঝে মাঝে মুখ দিয়ে হাতের করপল্লবের পাশ দিয়ে দু এক ফোঁটা পড়ে যায় কিনা? এইসব মহাত্মারা যে অমৃত পান করছেন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন ধারায়, ওদের দিকে, ওদের চরণের দিকে চেয়ে থাকতে হবে। তুমি যে অমৃত রসসিক্ত ব্রজরস পান করছো, এক বিন্দু যেন আমার জন্য খরিত হয়, ওটা পেয়ে যেন আমি ধন্য হয়। এক বিন্দুই ভাসিয়ে দিতে পারে সেই প্রেমের এক কণ, দোয়াই সর্বত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। এক বিন্দু চাই, তাতেই বিশ্ব প্লাবিত হয়ে যাবে। আনুগত্য চাই। আমাদের পরম পূজনীয় আচার্য প্রভার, আমাদের পণ্ডিত প্রভার আছেন, আমাদের আচার্য প্রভার আছেন। আচ্ছা দেখবেন, কোন পণ্ডিত যখন চাকরির যোগ্য ক্রিয়ায় যায়, তার এক শিষ্য ছাত্রকে নিয়ে যায় কিনা? কোন আচার্য প্রভু যখন আসেন, তার চরণের দাসও তার সাথে দু একজন সেবক আসে কিনা? তো যখন যোগ্য কর্তারা দক্ষিণা সহ বস্ত্রাদি অলঙ্কার আদি দান করেন, তখন কি করেন জানেন? ওই গুরুদেবের সাথে তার আনুগত্যে যে দাস এসেছে, তাকেও কিছু দক্ষিণা দেয় কিনা, তাকেও কোনো বস্ত্র দেয় কিনা? যে এখানে যারা এসছে সবাইকে এভাবে দেওয়া হবে কি? সবাইকে দেওয়া হয় কি? পণ্ডিতের সাথে যিনি এসছেন, যিনি গুরুদেবের দাস হয়ে সেবক হয়ে এসছেন, শ্রী গুরুদেবকে বরণ করার সময় তাকেও বরণ করে নেওয়া হয়। তাদের দক্ষিণা দেওয়ার সময় এই শিষ্য ছাত্রকেও দেওয়া হয়। পণ্ডিতের সাথে এসছেন, উনি ওনার শিষ্য। এমন যদি গুরু আনুগত্যে, বৈষ্ণব আনুগত্যে থাকতে পারি, তবে সেই করুণা প্রেম আমার জন্য কিছু আসবে। আনুগত্য ছাড়া এটি পাওয়া যাবে না। এই জন্য বেত্রাসুর চেয়েছিলেন, প্রভু তব দাস অনুদাস দাসু, তোমার দাসের দাসের চরণের পাশে বসবার সুযোগ দিও। এই আনুগত্য চাই। এই আনুগত্য ভিন্ন আমরা ভজন পথে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আমাদের ব্রজের আনুগত্য নিতে হবে, মহাত্মাদের আনুগত্য নিতে হবে, শ্রীগুরুর আনুগত্য নিতে হবে। এই আনুগত্য ছাড়া তো পাওয়ার কোনো উপায় নাই। সাধুগুরু বৈষ্ণবের দিকে শুধু চেয়ে থাকা, করুণার দৃষ্টিতে, তাদের দৃষ্টি তো করুণার দৃষ্টি, সেই করুণার দৃষ্টিতে যেদিন তিনি আমার কাছে
করুণা করবেন, দৃষ্টি দেবেন, সেই দিনই তো হবে। বড় বাবাজি মহারাজের সেবা করেছেন সারা জীবন। বড় বাবাজি মহারাজ যখন অপ্রকটে যাবেন তখন তার সেবককে বলছে, কিরে সারা জীবন সেবা করলি, নিজের ঘর, নিজের বিনোদন, নিজের দেহ সুখ, সাংসারিক সুখ, বিষয় জড়ীয় সুখ সব ত্যাগ করে চরণে পড়ে রইলি, আমার যাওয়ার বেলায় কিছু চাইবি না আমার কাছে? বলে, দেখ আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি, এইটুকু তোর সাথে বলি, আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি, এই অনন্ত সাম্রাজ্য অধিকার দিতে পারি, কি চাই বল? বলে, না আমি যা চাইবো তা আপনি দেবেন না। একবার বল না, একবার বল কি চাইবো? বলে, আপনার করপল্লব হস্তটি আমার মাথা রেখে বলুন, আমি যা চাইবো দেবেন। বলে, সারা জীবন সেবা করেছিস, তোকে অধেয় তো কিছু নেই, তোর এখনো আস্থা এলো না? বলে, বলো না, আমার মাথায় হাত রেখে আমি যা চাইবো দেবে। মাথায় হাত রেখে বললেন, কি চাইতো? নীরব হয়ে বলেছিলেন, সারাটি জীবন আপনার চরণ প্রান্তে বসে দেখেছি, যখন গৌর বলে, যখন নিতাই বলে, তখন হৃদয় উচ্ছ্বসিত নিগলিত প্রেমশ্রু গড়িয়ে যায় আপনার নয়ন থেকে। ওইটুকু আমায় দিন, আজ থেকে নিতাই বললে যেন আমার চোখে জল আসে, তার থেকে গৌর বললে যেন আমার চোখে প্লাবিত হয় প্রেমশ্রু দ্বারা, ওইটুকু আমায় দিন। বাবাজি মহারাজ পাথরের মতো হয়ে তাকিয়ে আছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, করে আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে নিবি তুই? আমার সারা জীবনের লালিত এইটুকুই তো সম্পদ। নিতাই বলে কাঁদা, নিতাই বলে গৌর বলে কাঁদা, এই তো আমার সারা জীবনের সম্পদ। তবে যা, আমার সবকিছু তোকে দিয়ে আজ আমি ফতুর হলাম। সেই দিন থেকে যখনই উনি নিতাই বলতেন, প্রেমশ্রু ধারে দু চোখ প্লাবিত হয়ে যেত প্রেম বন্যায়। এইটুকুই চাই, আনুগত্য নিয়ে শুধু এইটুকুই চাই। আমার গৌর বলা হলো না, আমার রাধা বলা হলো না, আমার নিতাই বলা হলো না। এই আনুগত্যেই আমাদের ভজন, আনুগত্যেই আমাদের ভজন। সুধীজন, আনুগত্যময়ী এই ভজনের পথে মহাপ্রভু যেটা দিতে এসেছিলেন, এই রাধা দাস্য, রাধা প্রেম। যদি কখনো ব্রজভাব আশ্রয় করে এই মঞ্জরি ভাব সাধনার পথে কোন গৌর দাস দাসের শ্রীগুরু মহারাজের অসীম বিশেষ কৃপায় আমরা এই পথে আসতে পারি, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, সেই মহাপ্রভুর কৃপায়, নিতাই চাঁদের কৃপায় যদি আসতে পারি, তবে এখানে ভজনের সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম, বৃন্দাবনে ওনার এক সখা ছিলেন, বন্ধু ছিলেন, ছোটবেলার সখা, ব্রজ ভজনে এক কুটিরেই জীবন কাটিয়ে দিয়েছেন। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী গেলেন বন্ধুর সাক্ষাৎ করতে। উনি দূরে দাঁড়িয়ে দেখলেন বন্ধু রাধা রাধা বলতে বলতে পড়লো, আর সাথে সাথে তার দেহের অঙ্গ জ্যোতি থেকে এক বালিকার রূপ নিয়ে কে যেন উজ্জ্বল জ্যোতির্ময়ী হয়ে চলেছে। ওইখানে কোনো ব্রজ বালিকাদের পাশ ছিল না, গহীন বনের মধ্যে সারা জীবন মঞ্জরি ভাব সাধনার ভজন করেছেন। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, এই হলো রাধারানীর চরণাশ্রিত মঞ্জরি ভজনের প্রাপ্তি। সাপ যেমন তার একটি খোলস ছেড়ে আরেকটি খোলসকে সঙ্গে সঙ্গে তার দেহ হয়, এই মঞ্জরি রাধারানীর দাসত্ব, মঞ্জরি ভাব সাধনার এই ভাবতে 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 যদি চলে যেতে পারি, সাপের খোলসের মতো নিত্য লীলায় প্রবেশ। রূপ গোস্বামী পাদ একটা হিসাব দিয়েছেন, রাধারানীর চরণ সেবিকার সংখ্যা নাকি 20,08,000, তার মধ্যে সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক এই মঞ্জরি ভাব সাধনার আনুগত্য নিলে আপনাকে হয়তো করুণাময়ী শ্রী গুরুদেবের কৃপায় ওখানে স্থান দেবেন। দরকার আমাদের মহাপ্রভুর এই অনার্পিত চরিত। ভূতপূর্বে কোন কালে হয়তো অর্পিত হয়েছিল,
যা বহুকাল বহু কল্প পায়নি। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, সেই ব্রজ প্রেম রাধা দাস্য দিতে এসেছিলেন। সারা জীবন এই কীর্তন করবো, এই মনের অভিলাষ, বিলাসকুঞ্জে দিও বাস। সেই বিলাসকুঞ্জে যাওয়ার ব্যাকুলতা কই, বিলাসকুঞ্জের পথের যাত্রী যারা, তাদের চরণের আনুগত্য কই, সেই শাস্ত্র, সেই সিদ্ধান্ত আমার চিত্তে তো স্ফুরিত হয় না। সারা জীবন গিয়ে গেলাম এই মনের অভিলাষ, বিলাসকুঞ্জে দিও বাস। কোথায় বিলাসকুঞ্জ, কোন পথ ধরেই যেতে হয়? আত্মনাং চিন্তায় তত্র তাসাং মধ্যে মনোরম রূপ যৌবন সম্পন্নম কিশোরী প্রমাদ আকৃতি। এই রস উপাসনার, এই যুগল উপাসনার, এই মঞ্জরি ভাব সাধন উপাসনার, এই নিকুঞ্জ মন্দিরে বিলাস সেবাতে পৌঁছানোর এই হলো মার্গ। নারী নয়, পুরুষ নয়, শ্রীমান মহাপ্রভু। আচ্ছা, আস্বাদনটা মহাপ্রভু করতে এসেছেন, তার নিজ কার্য আনুষঙ্গে জীবোদ্ধার, আনুষঙ্গে হরিনামের দ্বারা জীবকে কৃপা করলেন, করুণা করলেন। কিন্তু নিজে যে রস আস্বাদন করতে এলেন, সেই রসের গোলকা মাত্র গম্ভীরার মধ্যে থেকে শত উৎসারিত হচ্ছে। আজও বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে বসে বসে যে সকল বাবাজি মহারাজরা এই ভজনে, আজ বড় পণ্ডিতজি, অন্যতম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক নৈয়ায়িক আচার্য বড় পণ্ডিতজি আজ মুখরার জঙ্গলে বসে বসে সেই ভজনের ব্রতী হয়ে আছেন। আমাদের পথ তো এটাই। আসুন আমরা এই ব্রজপথে, এই রসোপাসনার, এই মঞ্জরি ভাব সাধনার পথে শ্রী গুরুদেবের কৃপায় যারা এই ভজনে ব্রতী হয়েছেন, সেই মহাত্মাদের চরণ আনুগত্য নিয়ে এই পথটাকেই আমরা অবলম্বন করি। এটাই মহাপ্রভুর দিকে আসা, যা কোনো কালে কোনো যুগে পাওয়ার ভাগ্য হয়নি। তবে এটা পেতে গেলে আরেকটি কথা বলেই পাঠ বিশ্রাম রাখি। আবারও বলছি, আনুগত্য নিয়ে কোন ব্রজ রসিক জনের, শ্রীগুরু বৈষ্ণবের, সাধু মহাত্মাদের চরণ ধুলি শুধু প্রার্থনা করতে হবে। ওই চরণ ধুলির অনুরাগ ব্রহ্মাও সৌভাগ্য পাননি বলে স্তুতি করেছেন, ক্রন্দন করেছেন যে ব্রজের ধুলি হওয়ার ভাগ্য বুঝে আমার নেই ব্রজেন্দ্র নন্দন। ভগবান শঙ্কর সেই প্রেম পাওয়ার জন্য গোপেশ্বর হয়ে শ্রীধাম বৃন্দাবনে তিনি তাকিয়ে আছেন শ্রী গোবিন্দের দিকে, রাধারানী করুণার দিকে। ভক্ত শ্রেষ্ঠ, ভক্তোত্তম, উদ্ধম পর্যন্ত ব্রজের অনুরাগিনীদের একটি রেণুকণা পাওয়ার জন্য গুগ্ন ঔষধি লতার প্রার্থনা করেছেন। সেই ধুলি আমাদের প্রাপ্তির জন্য ব্যাকুলতা জাগতে হবে। তবে এই ধুলিতেই সিক্ত হবে আমার হৃদয়, সেই ধুলিতেই কবে অনুরাগ জন্মে আমার। এছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আসুন সেই অনুরাগের, আনুগত্যের ধুলিতে আমরা ব্রজ ভজনেরই সংকল্পপূর্বক মহাপ্রভুর অনবদ্য মহা অবদান, যিনি পাত্রাপাত্র বিচারেন ন করুতে, তিনি পাত্র অপত্র বিবেচনা না করে সকলকে করুণা করবার জন্য এই প্রেমের বাতাবরণ নিয়ে আর প্রেমের প্রদীপ জ্বালিয়ে অদ্বৈত প্রভুর কথা দিয়েছিলেন, কলির জীবকে সদ্গুরু গুরু বৈষ্ণবের আনুগত্যে যারা নেবে, আমি তাদের হাত ধরে প্রেমের দেউটি জেলে নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে আমি পৌঁছে দেব। এই অঙ্গীকার, এ বর প্রার্থনা মহাপ্রভু আমাদের দিয়েছেন। আসুন নিতাই চৈতন্যের চরণাশ্রয় পূর্বক শ্রী গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অনুরাগে সিক্ত হয়ে আমরাও ব্রজপথের প্রতীক হই। আমি অবাক হয়ে গেছি। আমার ব্যক্তিগত পরিচয় যদি আপনারা দেখতেন, জানতেন, আমার গায়ে থুতু ফেলাটাই ছিল শ্রেয়। না আছে বিদ্যা, বিষয় সাগরে পড়ে রয়েছে নিমজ্জিত হয়ে। আমার হৃদয়টা আজ এত আনন্দে উদ্দোলিত হচ্ছে, আমি জানি না। এটাই হলো শ্রীগুরু বৈষ্ণবের এইসব মহাত্মাদের কৃপা। আপনাদের দর্শন ভাগ্য কোটি জন্ম লাগে। এমন শুদ্ধ, এমন অনুরাগী প্রীতিময় সাধু সঙ্গ পাওয়াটাও যে কত জন্মের স্বীকৃতি আজ উপলব্ধি করলাম। সকলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের অনুরাগের চরণদলি বাতাসে আমার শিরে উড়িয়ে একটু দিবেন। আর এই প্রার্থনা আপনাদের চরণে জানিয়ে প্রান্তকে সাধুবাদ জানায়, প্রিয়াচরণকে। এত দূরের পথ, বিষয়ে আবদ্ধ, আমি আসতে পারি না, তবু তাদের অনুরাগ, আপনাদের কৃপা শক্তি আমাকে আপনাদের চরণ প্রান্তে এসে উপস্থিত করিয়েছেন।
এই জন্য আমি বারবার বারংবার আপনাদের চরণে প্রণতি জানিয়ে সকলের শুভাশিস